আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার দুর্নীতি আমার প্রাণে বাজায় বাসি। চলেন সোনার বাংলার একটু দুর্নীতি দেখে আসি। যে সংসদে দাঁড়িয়ে প্রতিনিয়ত দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হন জনপ্রতিনিধিরা, খোদ সেই সংসদ সচিবালয়ের কেনাকাটাতেই এবার মিলেছে পুকুর চুরির প্রমাণ। দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংসদের কেনাকাটায় হরিলুট শিরোনামে সংবাদ প্রকাশের পর রোববার জরুরি বিজ্ঞপ্তি দেয় সংসদ সচিবালয়। জানানো হয়েছে, এই দুর্নীতির খোঁজে গঠন করা হচ্ছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, আর সেই কমিটির রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক মোহাম্মদ মনির হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তদন্ত কমিটির রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই ক্রয় সংক্রান্ত কোনো বিল পরিশোধ করা হবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাজারে যে ব্যাগের দাম মাত্র 4,000 টাকা, সেখানে বিল ধরা হয়েছে 34,400 টাকা। অভিযোগ রয়েছে, দামি ব্র্যান্ডের নাম লিখে সরবরাহ করা হয়েছে নিম্নমানের ব্যাগ, যেখানে লোগো লাগানো আছে আলাদাভাবে। 3,000 টাকার একটি কার রিডারের দাম নেওয়া হয়েছে 21,500 টাকা। সবচেয়ে বড় অঙ্কের গরমিল পাওয়া গিয়েছে ক্যামেরার বডি ও লেন্সে। 3,38,000 টাকার ডিজিটাল SLR ক্যামেরার বডির দাম ধরা হয়েছে 7,09,500 টাকা। এ ধরনের 4টি ক্যামেরা বডিতেই খরচ ধরা হয় প্রায় 15 লক্ষ টাকা। জালিয়াতি হয়েছে পণ্যের ব্র্যান্ডেও। টেন্ডারে জাপানিজ নিকন কোম্পানির সরঞ্জাম দেওয়ার কথা থাকলেও গছিয়ে দেওয়া হয়েছে সিমপেক্স ব্র্যান্ডের নিম্নমানের পণ্য। 12ই মার্চ নতুন সরকার গঠনের পর এটাই ছিল সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা। সংসদের প্রথম দিনেই এই ব্র্যান্ডের হেডফোন নিয়ে সংসদ সদস্যরাও অভিযোগ তুলেছিলেন। প্রতিবেদনে বলা হয়, 30 দিনের সময়সীমা থাকলেও অবিশ্বাস্য দ্রুতগতিতে মাত্র 19 দিনেই অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে তড়িঘড়ি করে সরবরাহ শেষ করা হয়। এদিকে অভিযোগের তীর উঠেছে বিদায়ী সচিব কানিজ মাওলার বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, তার তত্ত্বাবধানেই কাগজে কলমে সব নিয়ম মেনেই এই লুটপাট করা হয়েছে। সরকারের কৃচ্ছ সাধনের সময়ে জাতীয় সংসদের কেনাকাটায় এমন লাগামহীন লুটপাটের চিত্র জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত বিল পরিশোধ স্থগিত থাকলেও এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত মূল হোতাদের পরিচয় প্রকাশ্যে আসা এখন সময়ের দাবি। এই দুর্নীতি কি বাংলাদেশ থেকে বন্ধ হওয়ার কোনো উপায় নাই? আপনাদের মূল্যবান মতামত দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।